প্রথমেই নমস্কার। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। আর আমি একটা কথা বলি, আমি কিন্তু সেভাবে গুছিয়ে কথা বলতে পারি না। আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে তোমরা ক্ষমা করে দেবে। কিন্তু কিছু কথা না বলে থাকতে পারছি না তোমাদেরকে। সত্যি আমার মন থেকে কষ্ট হচ্ছে বলে আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তাদের অনেক ভিডিও আমি ডাউনলোড করেছিলাম যে এগুলো দিয়ে কিছু বলবো, কিন্তু বিশ্বাস করে ভিডিওটা যখন প্লে করছি না, মানে ভিতর থেকে যে একটা কষ্ট না বেরিয়ে আসছে। আর আজকের ভিডিওটা হচ্ছে মানবগতি নিয়ে। আমাদের এর মধ্যে আমিও পড়ি, আমি এর ব্যতিক্রম বাইরে নয়। এই আমাদের মানবিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, মানে কি বলবো। সামনে একটা ফোন থাকলে আমরা সবাই নিজেকে নিজের রাজা মনে করি। যেখানে দেখছি একজন অন্যায় করছে সেখানে ভিডিও করছি, সেটা কিন্তু খুব ভালো পয়েন্ট। কিন্তু যেখানে অন্যায় হচ্ছে, একটা মানুষ মৃত্যুর মুখে পড়ে আছে, সেইখানে ভিডিও করাটা কোনো বীরত্বের কাজ না। সেখানে ভিডিওটা মানে ফোনটা না ব্যবহার করে সেখানে সে মানুষটাকে বাঁচানো আমার মতে বলে বেশি জরুরি। তো আসি ওই প্রসঙ্গটা পরে বলবো। আজকে যে ঘটনাটা, আজকে মানে অনেক কথা আমি দেখলাম অনেক কিছুতে, তাই আজকে মানে না বলে থাকতে পারলাম না। তো বলি বন্ধুরা, যে ইন্ডিগোর একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, তোমরা দেখেছো। ওখানে একটা ভাই, মুসলিম ভাই, সে টমায় ছিল এবং অসুস্থ ছিল। সে বিমানে যখন যাচ্ছিল তখন এক ভদ্রলোক তাকে চড়থাপ্পড় মারে, এবং তখন এয়ার হোস্টেস বোনেরা বলছে, স্যার আপনি এ করবেন না, মানে ইংলিশেও বলেছে হিন্দিতেও বলছে, আপনি নেই কর সকতে, এসে নেই কর সকতে, ও উস্কা তবিয়ত খারাপ হ্যাঁ, এরকমভাবে বলে। কিন্তু মানে যে বোনটা, মুখটা আমি ছবিটা তোমাদের দেখাচ্ছি, হ্যাঁ, সেখানে এয়ার হোস্টেস বোনটা কিন্তু খুব বিরক্ত হয়ে বলছে, স্যার এ আপ নেই কর সকতে, হ্যাঁ, এরকমভাবে কিন্তু বলেছে। তার মুখে স্পষ্ট ছাপ আছে যে সে পছন্দ করছে না। কিন্তু এইভাবে মারা কি উচিত হয়েছে? মানবিকতা কোথায় গেছে আজকালকার? তো আমি বলবো মানুষের মানবিকতার থেকে মনে হয় জন্তু জানোয়ারের মানবিকতা এখন অনেক অনেক উপরে আছে। হ্যাঁ, একটা ফোন থাকলে ভিডিও করে আজকালকার আমরা অনেক কিছু নোংরামি জানতে পারছি, এটা খুবই ভালো। কিন্তু একটা মানুষ যখন মৃত্যুর মুখে, তখন ভিডিও করাটা কোনো জরুরি নেই। তখন ফোনটা ছেড়ে তাকে কিভাবে বাঁচানো যাবে, এটাই হচ্ছে মানবিকতা। তো আজকালকার মানবিকতা নিয়ে কি বলবো, আমার বিশ্বাস করো ওই ভাইটার আমি আজকে পোস্ট দেখলাম যে সে ভাইটা নিখোঁজ। ইন্ডিগো থেকে তাকে খোঁজার অনেক চেষ্টা করছে এবং সমস্ত রকম পরিকল্পনাও করা হচ্ছে, কিন্তু যে ভদ্রলোক ওকে মেরেছে, আমার মনে হয় এরকম মানুষের প্রতি কঠোরতম শাস্তি নেওয়া দরকার। এই ভুলটা এই একজন করেছে, তার জন্য যেন দ্বিতীয়জন আর না করার সাহস দেয়। তো সত্যি আমি ওই ভাইটার জন্য ঠাকুরের কাছে কামনা করব যাতে সে তাড়াতাড়ি তার বাড়িতে ফিরে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই। ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আরও একটা ভিডিও নিয়ে আসবো কালকে এরকম।